নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি আম পোড়ার শরবত। গরমকালে কাঁচা আম দিয়ে বানানো এই শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আম পোড়ার এই শরবত ভীষণ রিফ্রেশিং হয়, আর সারা গরমে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি করে এই শরবতটা বানানো হয়ে থাকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আম পোড়ার শরবত বানিয়ে থাকি। এখানে একটা খুব সিম্পল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করলে পরে এই শরবতটা আপনি বানিয়ে অনেক দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না। আর এই প্রচণ্ড গরমে যখনই আপনার এই শরবত খেতে ইচ্ছা করবে, ফ্রিজ থেকে বের করে একটু আইস কিউব বা ঠান্ডা জল মিশিয়ে নিন। ব্যাস তৈরি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই আম পোড়ার শরবত। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটাকে। এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটা একদম কাঁচা। আপনারা কিন্তু একেবারে অনেকটা শরবত বানিয়ে রাখার জন্য আমের পরিমাণ এর থেকে বেশিও নিতে পারেন। আমটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে ঠিক যেভাবে আমরা বেগুন পোড়াই সেইভাবে এই আমটাকে পুড়িয়ে নিতে হবে। আম পোড়ানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, এতে আমের ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনাদের কাছে যদি খড়ির উনুন বা কয়লার উনুন থাকে তাহলে এই আম পোড়ানোর প্রসেসটা অনেক বেশি ভালো হয়ে যাবে, কারণ এই উনুনগুলোর মধ্যে পোড়াটা কিন্তু খুব ভালো হয়। যেহেতু এখনকার দিনে উনুন খুব কমই পাওয়া যায়, তাই আমরা বেশিরভাগই কিন্তু গ্যাসেই এইভাবে পুড়িয়ে নিই। আর সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা সত্যিই ভীষণ ভাইটাল রোল প্লে করে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এর উপরের পোর্শনটা একদম জ্বলে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে। আবার গ্যাসের ফ্লেমটা যদি একদম কমিয়ে রাখা যায় তাহলেও কিন্তু পোড়ানোটা একদমই ভালো হবে না। তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে বারে বারে আমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। গোটা আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। আর এই সময়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই একদম বাড়িয়ে দেবেন না। আমটাকে ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর তারজালিটা থেকে সরিয়ে নেব। এবার ওই তারজালির মধ্যেই 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকেও খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাটাও যখন খুব ভালোভাবে পোড়ানো হয়ে যাবে তখন এই আম পোড়া আর কাঁচা লঙ্কা পোড়াগুলোকে একদম ঠান্ডা করে নেব। আপনাদের যদি মনে হয়ে থাকে যে শরবতে কাঁচা লঙ্কা পোড়া কেমন লাগবে খেতে, তাহলে আপনাদেরকে বলবো একবার এই রেসিপিটাকে ট্রাই করেই দেখুন। বারে বারে এই রেসিপিটাকে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আম পোড়ার এই শরবত বানানোর জন্য আর যে সমস্ত সামগ্রী নিয়েছি তার মধ্যে 1 কাপ চিনি, হাফ কাপ মিন্ট লিভ বা পুদিনা পাতা আর সামান্য একটুখানি ধনে পাতা। এখানে হাফ টিস্পুনের একটু বেশি ব্ল্যাক সল্ট নিয়েছি। আমটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এর ওপরের এই খোসাটা খুব সহজেই বেরিয়ে চলে আসছে। এবার এই খোসাটাকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। আমটা খুব ভালোভাবে পুড়ে গেছে, তাই ভীষণ সফটও হয়ে গেছে। আমের আটিটা খুব সহজেই কিন্তু বেরিয়ে চলে এসেছে। এবার হাত দিয়েই আমটাকে খুব ভালোভাবে চটকে নেব। আমটা যদি একটুও শক্ত থাকে তাহলে এই প্রসেসটা আপনি গ্রেটার মেশিনে করতে পারেন, তবে আমার এখানে আমটা এত সুন্দরভাবে সফট হয়ে গেছে যে এই গোটা পদ্ধতিটাই কিন্তু খুব সহজেই আমি হাত দিয়েই করে নিতে পারলাম। এইবার এই চটকে রাখা আমগুলোর মধ্যেই পুড়িয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেব। এইবার একটি মিক্সিং জারের মধ্যে এই সম্পূর্ণ মিশ্রণটাকে নিয়ে নেব। এবার এই মিক্সিং জারের মধ্যেই বাকি সমস্ত উপকরণগুলোকেও দিয়ে দেব, যেমন ধনে পাতাগুলো, পুদিনা পাতা, ব্ল্যাক সল্ট আর চিনি। এরপরে জল ছাড়াই এটাকে মিনিট খানেকের জন্য ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব, 2 থেকে 3 টেবিল চামচ মতো। জল দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নেব। এই পেস্টটা যেন একদম মসৃণ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এখন ছেঁকেও নিতে পারেন, তবে আমি ছেঁকে নেব না, এটা এই রকমই রেখে দেব। দেখুন বন্ধুরা, এটাকে দেখতেই কত সুন্দর লাগছে। এইবার আপনারা যদি এইভাবে বানানো শরবতটাকে স্টোর করতে চান তাহলে একটা কাচের জারের মধ্যে এটাকে স্টোর করে রাখতে পারেন। এটা কিন্তু দিব্যি ফ্রিজের মধ্যে 7 থেকে 10 দিন ভালো থাকবে। আমার কাছে যেহেতু কোনো কাচের জার ছিল না, তাই আমি এখানে কাচের একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করেছি। এই শরবতটা কিন্তু এখন ভীষণ ঘন, এটাকে এইভাবে খাওয়া যাবে না, এটাকে একটু লিকুইড করে খেতে হবে। আপনি যদি স্টোর করতে চান তাহলে এইভাবেই এটাকে স্টোর করে নিন। বাইরে থেকে যখন গরমে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবেন বা বাড়িতে কোনো অতিথি চলে এলে সামান্য আইস কিউব আর ঠান্ডা জলের সঙ্গে এই শরবতটা একটুখানি মিশিয়ে তাদেরকে পরিবেশন করুন। এখানে আরও একটা কথা বলে রাখবো, এই শরবতটা বানানোর সময় আমি যে পরিমাণ চিনি আর লবণ ব্যবহার করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণরূপে অপশনাল। মানে আপনারা এর থেকে কম পরিমাণ চিনি আর লবণও ব্যবহার করতে পারেন, আবার এর সঙ্গে আরও কিছুটা চিনি ও লবণ যোগ করতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনাদের টেস্টের ওপর নির্ভর করবে। আমি এখানে শরবতটাকে ভীষণ সিম্পলভাবে সার্ভ করব। এখানে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি। এবার কাচের গ্লাসের মধ্যে প্রথমে আইস কিউবগুলোকে দিয়ে দেব। আমি এখানে গ্লাসটার প্রায় হাফটা পোর্শনই আইস কিউব দিয়ে ভর্তি করে দিয়েছি। এরপরে এই ঘন শরবতটা সামান্য পরিমাণ দিয়ে নেব। এখানে সামান্য পরিমাণ চিনি ও লবণ এক্সট্রা করে যোগ করব। আগেই বলেছি এটা সম্পূর্ণরূপে অপশনাল। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে লবণ ও চিনিটা আরও যোগ করতে পারেন। এরপরে উপর থেকে আরও এখানে দিয়ে দেব কিছুটা একদম ফ্রিজের ঠান্ডা জল, আর সাজানোর জন্য উপর থেকে আরও একটুখানি পুদিনা পাতা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে এই প্রচণ্ড গরমে রিফ্রেশিং সামার ড্রিঙ্ক আম পোড়ার শরবত। আমি এই আম পোড়ার শরবতটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটা সামান্যই দেবেন, কারণ আম কিন্তু এমনিতেই টক। এটা সামান্য দেওয়ার জন্য এই আম পোড়ার শরবত থেকে লেবুর একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসবে। এইভাবে আম পোড়ার এই শরবত আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বানানো হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার পদ্ধতিটা। আপনাদের নিশ্চয়ই এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর রেসিপিটাকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।